নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে নিরামিষ ওলকচুর ডালনা বা ওলকচুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্টের অনুরোধ রইল। যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি। নিরামিষ ওলকচুর ডালনা বা ওলকচুর দম বানানোর জন্য আমি প্যানের মধ্যে নেব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আমি গরম তেলের মধ্যে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। গরম জলে নুন আর লেবুর রস দিয়ে ভাপিয়ে রাখা ওলকচুগুলো দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওলকচু ভেজে নেব। ওলকচু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। প্যানে আবারও একটু তেল দেব। তেল গরম হয়ে গেছে। আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে আলু ভাজবো। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি আর তেলের ব্যবহার করব না, ওই তেলেই দেব ফোড়নের জন্য দুটো তেজপাতা, একটু গোটা জিরে। ফোড়ন ভেজে নেব। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই সময় আমি দেব হিং। যেহেতু নিরামিষ তরকারি, একটু হিং দিলে রান্নার স্বাদ ও গন্ধ ভালো লাগে। আমি 3টে মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট দিয়ে দেব। টমেটোর পেস্ট ভালো করে কষাবো। টমেটো কষাতে কষাতে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। সব মশলা তেল ছেড়ে আসা অবধি কষাবো। মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে দেব স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু গরম জল দিয়ে মশলা কষাবো। একটু কভার করে দেব যতক্ষণ না মশলা কষে তেল রিলিজ করে দেয়। কভার খুলে দেখে নেব। মশলা কষে গিয়ে তেল ছেড়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি ভেজে রাখা ওলকচু আর আলু দিয়ে দেব। কষানো মশলার সঙ্গে ওলকচু আর আলু ভালোভাবে মিশিয়ে আবারও কষাবো। একটু গরম জল দিয়ে ওলকচু আলু মশলার সঙ্গে কষাবো। যে কোনো রান্নায় বন্ধুরা আপনারা যদি বারে বারে জল দিয়ে কষিয়ে রান্না করেন তার স্বাদ বেড়ে যায়। ওলকচু আর আলু মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর দেব কাকছোলা। কাকছোলা আমি ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। কাকছোলা দিয়ে ওলকচু আর আলুর সঙ্গে মিশিয়ে দেব। সবকিছু একসঙ্গে কষানোর পর দেব চিনি। আবারও একটু মিশিয়ে দেব। কাকছোলাটা অপশনাল। নিরামিষ ওলকচুর ডালনাতে যদি একটু কাকছোলা দেওয়া হয় তাহলে মন্দ হয় না, খেতে বেশ ভালো লাগে। তবে আপনারা যদি না পছন্দ করেন নাও দিতে পারেন। সবকিছু একসঙ্গে মেশানোর পর দেব ঝোলের জন্য গরম জল। মিশিয়ে দিয়ে একটু কভার করে ঝোল ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর কভার খুলে দেখে নেব। ওলকচু আলু সব সুসেদ্ধ হয়ে গেছে। এতটাই ঝোল আমি রাখবো, এর বেশি ঝোল আমি ওলকচুর ডালনায় রাখবো না। দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। একটু শাহি গরম মশলা দেব আর দেব 2 টিস্পুন ঘি। সবকিছু একসঙ্গে মিশিয়ে দেব। ইন্ডাকশন অফ করে কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে ওলকচুর ডালনা বা ওলকচুর দম আমি প্লেট করব।
আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি নিরামিষ ওলকচুর ডালনা বা ওলকচুর দম আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।